नमस्कार, केमन आছেন सबाई? श्री 13 पार्बणের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সকালে বাজারে গিয়ে দেখলাম প্রচুর সবুজ সবুজ কাঁচা আম উঠেছে, আর আম মানেই মিষ্টি আচার। আমার আজকের রেসিপি গুড় আম। একবার বানিয়ে ফেলতে পারলে সারা বছর ধরে গুড় আম ভাতের শেষে খেতে পারেন, আর খেতেও ভীষণ ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। গুড় আম বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি কাঁচা আম। আমগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যে কষটা থাকে উপরে সেটাকেও খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার প্রত্যেকটা আমকে একটা শুকনো কাপড় দিয়ে খুব ভালো করে মুছে নেব। এরপরে কিন্তু আর আমগুলোকে ধোবো না, একবার ধুয়ে ভালো করে মুছে নিতে হবে। গুড় আম বানানোর সময় কিন্তু আমি খোসাটা বাদ দিই না, শুধু ওপরের অংশটুকু বাদ দিই, তারপরে 4 ফালা করে কেটে নিই। এই আমগুলো আঁটি হয়ে গেছে, সেই দিয়ে কিন্তু গুড় আম ভালো হয় না। এই যে নরম কুশি, এই আমগুলোই গুড় আমের জন্য ব্যবহার করা যায়। কুশিটাকে বাদ দিয়ে দেব। কুশিটা যেহেতু নরম হয় তাই বার করতে খুব একটা অসুবিধে হয় না। কুশিটা বার করা হয়ে গেলে আমটা এবার 2 ফালি করে কেটে নেব। তবে অবশ্যই ইচ্ছে করলে 4 ফালি করেও কাটতে পারেন। খোসা বাদ দিলে আমার মনে হয় সেদ্ধ করার সময় আমগুলো একটু বেশিই নরম হয়ে যায়, তাই আমি খোসা বাদ দিই না। সব আমগুলো কাটা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ। অনেকে এই সময় নুন দেন, আমি কিন্তু নুন দিই না। নুন দিলে জল ছেড়ে দেয়, তাই শুধুমাত্র হলুদ দিয়ে মাখিয়ে এটাকে আমি একটা কাপড়ের ওপর রেখে শুকোতে দেব। প্রায় 4-5 ঘন্টা রোদে শুকোতে পারলে ভালো, আর তা না হলে ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিতে হবে। আমগুলো শুকোতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নিই। তার জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনে, 1.5 চামচ সাদা সর্ষে, 1 চা চামচ মৌরি, 1/2 চা চামচ কালো জিরে, আর দিতে হবে মেথি দানা 1/4 চা চামচ। সঙ্গে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কাও। ও জোয়ান দিতে তো ভুলেই গেছিলাম, 1 চা চামচ জোয়ানও কিন্তু এর মধ্যে দিতে হবে। দিয়ে মশলাটাকে একেবারে ভালো করে মাখিয়ে নেবো, তারপরে কাঠখোলায় ভাজবো। গ্যাসের আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেবো, যতক্ষণ না হালকা বাদামি হয়। হালকা বাদামি রং ধরলেই কিন্তু মশলাটা নামিয়ে নিতে হবে। মশলাটা নিজের গরমেও খানিকক্ষণ হবে। এবার মশলাটার সাথে মিশিয়ে দেব সামান্য একটু নুন। মশলাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মশলাটাকে মিক্সিতে পিষে নেব। এখন যেটুকু নুন দিলাম সেইটুকুই নুন কিন্তু আচারে দিলাম, এর থেকে বেশি নুন কিন্তু আর পরে দেব না। যেহেতু গুড় আম তাই গুড় তো লাগবেই। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি আখের গুড়। আখের গুড়টাকে কড়াইতে ঢেলে কম আঁচে প্রায় 5 মিনিট মতো ফোটাবো। তবে খুব বেশি সময় গুড়টাকে ফোটালে গুড়টা ভীষণ চ্যাটচ্যাটে হয়ে যাবে, তাই অল্প আঁচে মিনিট 5 ফুটিয়ে নিলেই ভালো করে গুড়টা রেডি হয়ে যাবে। তাতে আমের সাথে মেশাতেও সুবিধে হবে, আর গুড়টা একটু নরমও হয়ে যাবে। একবার ফুটে গেছে, এবার নামিয়ে নেব। আমগুলোকে আমি খানিকক্ষণ রোদে আর খানিকক্ষণ ফ্যানের তলায় রেখে শুকিয়েছি। এখন দেখুন বেশ ভালো মতো আমগুলো শুকিয়ে এসেছে। আচার বানাবার জন্য সর্ষের তেল তো লাগবেই, তাই কড়াইতে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা বেশ ভালো মতো গরম হলে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে প্রথমে ফোড়ন দেব। এখানে আমি 1 চা চামচ মতো 5 ফোড়ন দিলাম, আর দিয়ে দেবো 4টে গোটা শুকনো লঙ্কা। গ্যাসের আঁচটা কমে রেখে 1 মিনিট মতো নাড়াচাড়া করব, যতক্ষণ না ফোড়নটায় সুন্দর গন্ধ বেরোয়। সুন্দর গন্ধ বেরোলে পরে এবার আমের টুকরোগুলোকে ওর মধ্যে দিয়ে দেব। আমগুলো দেবার পরে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেই 3-4 মিনিট মতো আমের টুকরোগুলোকে নাড়াচাড়া করতে থাকবো। 3-4 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে পরে এবার দিয়ে দেবো ফোটানো গুড়টাও। গুড়টা দেবার পরে মাঝারি আঁচে আমের টুকরোগুলোকে রান্না হতে দিতে হবে 15 থেকে 20 মিনিট মতো। মাঝে মাঝে আমের টুকরোগুলোকে একটু নাড়াচাড়া করে দেব। আমগুলোকে ততক্ষণ গুড়ের সাথে ফুটতে দিতে হবে যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয়ে যায়, কিন্তু খুব বেশি গলানো যাবে না, তাহলে কিন্তু আমের আচারের টেস্টটা খারাপ হয়ে যাবে। এখন আবার আমগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার একটা পাত্রে ওগুলোকে ঢেলে নেব। এখনও কিন্তু আমি ভাজা মশলাটা মেশাইনি। নামাবার পরে আমটা গরম থাকতে থাকতেই ভাজা মশলাটা ওপর থেকে ছড়িয়ে দেব। তাতে ভাজা মশলার গন্ধটা আচারের সঙ্গে বহুদিন পর্যন্ত বজায় থাকবে।
এখানেই কিন্তু শেষ না, মশলাটা মিশিয়ে গুড় আমটাকে আমি এক রাত্রি রেখে দেব এইভাবেই, তাতে ঝোলটা খানিকটা টেনে নেবে। তারপরে বয়ামে ঢালবো। সারা রাত আমগুলো গুড়ের সাথে মজার পরে এখন দেখুন কতটা জমে এসেছে। এবার এটাকে সংরক্ষণ করে রেখে দেবো সারা বছরের জন্য। গুড় আমটাকে কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হবে, রোদে দিলে গুড় আমটা অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু আমাকে একদম ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আবারও পরের দিন হাজির হব কোনো নতুন রান্না নিয়ে আপনাদের কাছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। বাই।